تعالى في حياته علامہ مولانا قاری مسعود الرحمان साहब بارك الله تعالى في حياته আমি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আরজ করছি। আমরা যারা বিক্ষিপ্তভাবে বাইরে দাঁড়িয়ে আছি সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা সবাই মাহফিল স্থলে প্যান্ডেলে বসে যাই। আমরা সবাই প্যান্ডেলে বসে যাই। আমরা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে রয়েছি, এটা দেখতে অসুন্দর দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? সালামে বোঝা যায় আমি কবরস্থানে আছি। সালামের যে উত্তরটা আপনারা দিলেন বোঝা যাচ্ছে আমি মনে হয় কবরস্থানে। আসলে কি জনসম্মুখে না কবরস্থানে? একটু জবান খুলে সালামের উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি নতুন মানুষ, আপনাদের এখানে প্রথম এসেছি, এই হিসাবে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আমি যে দুরূদ শরীফটা পড়লাম এই দুরূদের নাম কি? জবান খুলে বলা যাবে না? আমি এশার আগেই এখানে এসেছি, এশার পরে আলোচনা করছেন মেখলের শাইখুল হাদিস সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু আপনারা জবান খোলেন নাই। শুনলাম যে একবারে চুপচাপ নীরবতা পালন করছেন। দুরূদ শরীফ, এই দুরূদ আমাদের দেশে প্রসিদ্ধ নাম হলো দুরূদ ইব্রাহিম। কখন পড়া হয় ভাই বলেন? সবাই বলেন কখন পড়া হয়? নামাজে। নামাজ যেমন শ্রেষ্ঠ, দুরূদও কোনো সন্দেহ আছে? নবীজি বলেন আমার উম্মত যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? নিষেধ আছে নাকি? নিষেধের জামানা শেষ, কি বলেন ঠিক না? সুবহানাল্লাহ। এখানে বলছি জান্নাতে গাছ হয়ে গেছে। একবার দুরূদ শরীফ পড়লে কয়টা রহমত? 10টা গুণ আল্লাহ মাফ করে দিবেন। মর্যাদার সম্মান আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবেন। এখানে বসে দুরূদ শরীফ পড়বো। নবীজি হায়াতের জিন্দেগিতে বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমার উম্মতেরা আমার প্রতি দুরূদ শরীফ পড়বে
আল্লাহর নুরানি ফিরিস্তারা আমার ইন্তেকালের পর তার নাম সহ দরুদের হাদিয়া আমার রোজায় পৌঁছায়া দিবে। আমরা খুশি না বেজার? যারা বাহিরে দাঁড়িয়ে আছে এরা তেমন খুশি হতে পারে নাই, হয়তো বক্তার কণ্ঠ শুনতে আসছে অথবা হুজুরকে দেখতে আসছে। যারা ওয়াজের উদ্দেশ্যে আসছে তারা বসে গেছে, যারা বসেন নাই যদি ভালো নিয়ত থাকে বসে যান, আর যদি নিয়ত থাকে যে না একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি বসা যায় কি যায় না, তাহলে আপনি চলে যান, কারণ এই মজমা আজকে দামি মজমা। কি বলেন, ঠিক কি না? জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। برغدر ختان سبزے در نظر ہوشیار، برغدر ختان سبزے در نظر ہوشیار، ہر ورق دفتر اس معرفت کردگار، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান আলোচক, আমাদের সারা বাংলাদেশের একান্ত আস্থাভাজন এবং অনার্গলবর্ষী আলোচক, যার আলোচনা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, মুফতি শামসুদ্দোহা শাফি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আলোচনা করেছেন। মেখলের মুহাদ্দিস সাহেব হুজুর এখন আল্লাহ পাকের তৌফিকে বসার সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় দিন দরদি মুসলিম ভাইয়েরা ও বাবারা, পর্দার আড়ালে শ্রবণরতা অপেক্ষারতা মা ও ভগ্নীগণ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি, যিনি রাতের আধারে আরামের বিছানা ত্যাগ করে কোরআন সুন্নাহর আলোকে তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগটুকুন দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ তো এত জোরে হয় না নাকি? মাশাআল্লাহ। আমার সামনে তো লোক নাই, পিছনে সব জায়গা জমা করছেন। আপনারা কি একটু হরকত করবেন, একটু উঠে আসবেন? নতুন মানুষ হিসাবে, মেহমান হিসাবে বলছি। এই যে সামনের জায়গাগুলো না হলে আমি কথা বলতে পারবো না, আমার কষ্ট হবে। এই যুবক ভাইরা সামনে আসেন, একটু উঠেন, উপরে সামনে চলে আসেন একটু মেহরবানি করে। আপনারা বুঝতেছেন না কথা? আসেন। বাচ্চাদেরকে আপনার সামনে দিয়ে ভয় পাচ্ছেন নাকি আসতে? বুঝলাম না কিছু। একজন বাচ্চাদেরকে তোরা সামনে যা, আসেন আসেন। মাশাআল্লাহ। এই তো পিছনে খালি থাকবে, সামনে ভরা থাকবে। ওলামায়ে কেরামের সোহবত বড় দামি সোহবত। কি বলেন, ঠিক না ভাইরা আমার? আসুন এবার বলুন, মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মালিকের দরবারে শুকরিয়া পালন অর্থে অন্তঃস্থল থেকে প্রাণ খুলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি আপনাদের আওয়াজটা একটু বাড়াইয়া দেন, আমি প্রতি রাত্রে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি আপনাদের সীতাকুণ্ডে গাড়ি দুই প্রকার, একটা হলো লোকাল আর একটা ডাইরেক্ট। আপনারা কি লোকাল না ডাইরেক্ট? লোকাল গাড়ি চাবি দিলে স্টার্ট হয় না, ধাক্কা দেওয়া লাগে। আর ডাইরেক্ট গাড়ি চাবি দিলে স্টার্ট হয়। কি বলেন, ঠিক না? এবার সিদ্ধান্ত আপনারা নেন, লোকাল না ডাইরেক্ট? মাশাআল্লাহ। মুসলমানের তো ডাইরেক্ট হয়, ইনডাইরেক্ট হয় না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ পাক নিয়ে আসছেন যেহেতু কিছু আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো, পারবো না ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম আলোচনা করবেন, করছেন।
ইনশাল্লাহ আমার পরেও আছেন প্রধান অতিথি, প্রধান আলোচক আসবেন আপনাদের সামনে, প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবে। মাঝখানে একটু সময় আমি আপনাদের নষ্ট করবো ইনশাল্লাহ। মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করে অন্তঃস্থল থেকে আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। এ আওয়াজে আমার হবে না, আর একটু সাবি বাড়াইয়া দিতে হবে। জবানটা কার? শুকরিয়া আদায় হয়ে গেল কার? নেয়ামত বাড়বে না কমবে? বাড়াইয়া দিবেন কে? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু মাল বেড়ে যায়, আমার যেন মাল না বাড়ে, একটা ব্যবস্থা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মালের প্রয়োজন নাই এমন কোন লোক পৃথিবীতে পাওয়া যাবে? বাংলাদেশে, চট্টগ্রামে শিল্পপতি বলেন আরো টাকা চাই, কথা বলেন। 8,500 কোটি টাকা নিয়ে এফ সালমান এখন জেলখানায় আছে না নাই? আরো টাকার দরকার ছিল, কি বলেন ঠিক কিনা? আরো চাই। মুফতি বলেন, মাওলানা বলেন, শাইখুল হাদিস বলেন, আর পীর বলেন, মাল দরকার। এটা আমি বলি নাই, নবীজি বলেছেন অন্য হাদিসে, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাবি আহাব্বু আন ইয়াকুনা ওয়াদিয়ান। নবীজি বলেন, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আহাব্বু আন ইয়াকুনা ওয়াদিয়ান, সে চাইবে, ভালোবাসবে 2টা পাহাড়, একটা স্বর্ণের পাহাড়ে হবে না। ওয়ালাম ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত তার মুখ ভরবে মাল চাই। কিন্তু সাহাবী ব্যতিক্রম। নবীজি বললেন, ঠিক আছে, তুমি ওটের পিঠে বসে খাবার খাইবা। কোথায়? ওটের পিঠে বসে খাবার খাইবা। সাহাবী আমল করছেন, আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল তো কমছে না, শুধু বাড়ছে। গ্রামে গঞ্জে অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বুঝাই, 2 ভাই 2টা বকরি কিনছে, এক ভাইয়ের বকরিতে বাচ্চা দেয় 3টা, আর একটারে দেয় না, একটা দেয়। 3টা যার বকরি বাচ্চা দিল, তার মাল বাড়ছে না কমছে? বাড়ছে। একই জমিন, পাশাপাশি 2 ভাইয়ের 10 কাঠা জমি, এক ভাইয়ের 5 কাঠা জমিতে দান হয় 5 মণ, আরেক ভাইয়ের হয় 3 মণ। হয় কি হয় না? মাল দেয় কে? এই বিশ্বাস আমাদের ভিতরে ঢুকাতে হবে। সাহাবীকে নবীজি বললেন, তুমি আমল করো না? বলে, আমল করি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তাহলে? বলে, আমি যখন খাবার খেতে ওটের পৃষ্ঠে আপনি বলছেন, আমি আমল করি। খাবার যখন পড়ে যায় ওটের পৃষ্ঠ থেকে, জমিনে নেমে খাবারটা উঠে পরিষ্কার করে আমি খেয়ে ফেলি। আর কি কমবে? বাংলাদেশের এখন যুবকদের পেশন, মুরব্বীরা তাকায়া থাকে অনেক সময়, বিয়া শাদীর অনুষ্ঠানে গেলে মুরগি 1 পিস ওনার চাহিদা, কিন্তু 2 পিস নিয়ে 2 কামড় দিয়া কয় দিছি নষ্ট করে। আরে কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হলো কার? নবীজি বললেন, তোমার আর মাল কমবে না, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো। লাযীদান্নাকুম, অবশ্যই বাড়ায়া দেব। কে বলেছেন? আজকের এই কোরআনের মাহফিলে আসার কারণে আলহামদুলিল্লাহ বলার সুযোগ দিলেন কে? আল্লাহ। মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এখানে আওয়াজ হবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে। আশেপাশে যারা আছে ঘোরাফেরায় সবাই মাহফিলে চলে আসবে, আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে রাত্র আমাদের এই তাহফিজুল কোরআন মাদ্রাসা অত্র এলাকাবাসীর জন্য একটা আমানত, কিন্তু মিস্টার ইবলিসের মাথা নষ্ট। এখানে সুবহানাল্লাহ বলা হইতেছে, জান্নাতে গাছ হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার উম্মত যদি বলে আলহামদুলিল্লাহ, জানো কি হবে? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, উম্মতগুলোর নেকিপতি ওজন করা হবে। হায়াতের জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে হাসরের ময়দানে রব্বুল আলামিন মিজানের একটি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। ফজিলত শুনে আমাদের জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ।